চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি বাড়িতেই থাকবো, কোথাও একটা যাচ্ছি না। তো বাড়িতে সারাদিন কী করবো কি না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, মানে সকালের পুজো দেওয়া সেগুলো সারা হয়ে গেছে। তো এখন খেতে বসেছি। মানে আজকে খাবারে একটু অন্য কিছুই রয়েছে। মানে রোজ এমনিতে আমি ভাতই খাই, কিন্তু তো কালকে রাতে না, কালকে না, 2-3 দিন আগে আমি মাকে বলেছিলাম, মানে আগে আমাদের বাড়িতে পায়েস হতো, মানে এমনি কোনো অকেশন ছাড়াই। তো সেই জন্য আমি মাকে বলেছিলাম যে তুমি অনেকদিন পায়েস বানাও না, তো একদিন বানাও, খাবো, খেতে ইচ্ছা হয়েছে। তো মা ওর জন্য পায়েস বানিয়েছিল, সেটা কালকে আর খাওয়া হয়নি। তাই বলছে যে ঠিক আছে রুটি করে দেবো, রুটির সাথে খাস। মানে কালকে রাতে বানিয়েছিল, ওটা আমি খাইনি। তো রুটি করেছে, তরকারি করেছে। তো দেখো আমি কি দিয়ে আজকে সকালে টিফিনটা করছি। দেখো এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি বানিয়েছে, রুটি, আর এই যে পায়েস নিয়েছি। তো এখন সকালের টিফিন আমরা এটাই করছি। রুটি খেতে খুব একটা আমার ভালো লাগে না, মানে যেহেতু মা করেছে তাই আমি খাচ্ছি, নাহলে পরোটা লুচি এগুলোই আমার ভালো লাগে, রুটি আমার কেন জানি না ভালো লাগে না। তো এখন টিফিন করা হচ্ছে, এরপরে ঘরের বাদবাকি কাজগুলো আমি করে নিব। খাওয়া হয়ে গেছে আর এখন এসেছি আমি রান্নাঘরে। আসলে আজকে আমাদের ভাত হয়নি, মা সকালে রুটি তরকারি করে গেছে, তো ওই জন্য মা আজকে রান্না করতে পারিনি। আর এমনিতেও আজকে আমাদের শুক্রবার, ওই জন্য নিরামিষই হয়, ভাত, ডাল, আলু ভাজা এরকম একটা কিছু হবে। তো এখন আমি রান্নাঘরে এসেছি, ও দেখছি মা ডাল করে গেছে, দেখাই তোমাদেরকে। দেখো এটা ডাল করে গেছে, আর এইখানে ঠাম্মা দুধ নিয়েছে, ঠাম্মা আবার জালও দিয়ে, ও বাবা কি গরম, ছ্যাঁকা খেলাম। ঠাম্মা আবার জালও দিয়ে রেখে গেছে আমার যাতে অসুবিধা না হয়, এই দুধ জাল দিয়ে ঢেকে রেখে গেছে। আর বলে গেছে, দেখো ঘরের অবস্থা দেখো, এগুলো এখন করতে হবে। এই হাঁড়ি মানে ভাত পরে বসাবো, আর রুটি তরকারি ওই কড়াই রয়েছে। এগুলো এখন 11টা বাজে, আমি আস্তে আস্তে সব ঘরের কাজগুলো এখন করব। ঠাম্মা আমার জন্য কুমড়ো ভাজাটা কেটে রেখে গেছে, জাস্ট আমি বলেছিলাম কাটতে না, তাও কেটে রেখে গেছে। আমি বললাম যে আমি করে নেব। তো আমি যেহেতু আমার নিচে বসতে একটু অসুবিধা, মানে কোমরে ব্যথার জন্য, ওই জন্য ঠাম্মা কিছুটা করে রেখে গেছে। এখন আমি আলুটা কাটবো, আলু ভাজার আলু কাটবো এখন। আলু ভাজার আলু কাটা হয়ে গেছে, আর এখন আমি আলুগুলোকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। রুটির তরকারিটা আর এইটুকু বেঁচে রয়েছে, তাই এইটুকু জাল দিয়ে রেখে দেবো, এরপর আলু ভাজা বসাবো। এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি, তারপরে আমি রান্নাটা বসাবো। রান্না বলতে ভাত আর আলু ভাজা, কারণ আমাদের এখানে তো টাইমের জল, ওর জন্য মানে এখানে রান্না বান্না করে গ্যাস মুছে তারপর যদি স্নান করতে যাই তখন 1টা-1:30 বেজে যায়, 1:30টাতে অলরেডি আমাদের এখানে জল চলে যায়। ওই জন্য আমি আগের কাজগুলো করে নিই, মানে রান্নাটা তো পরেও স্নান করে করা যাবে, সেই জন্য গ্যাস মুছে ঘর ঠর ঝাড় দিয়ে মুছে নিয়ে, মানে যেদিন আমার রান্না করার থাকে আমি সেদিনকে এইভাবেই করি। আর কোনো দিন যদি অল্প কিছু রান্না করা থাকে তাহলে আমি তাড়াতাড়ি ঝটপট করে রান্না করে, আর মানে তাড়াতাড়ি করে করার চেষ্টা করি। যেহেতু কোমরের অসুবিধা, সেই জন্য আমি তাড়াতাড়ি করে করতে পারি না। আমার স্নান হয়ে গেছে, আর স্নান করে এসে দেখছি যে বাবা ভাতটা বসিয়ে দিয়েছে, তো একদিকে ভালোই হয়েছে। সকালে তো একবার গোপালকে দেওয়া হয়ে গেছে, এবার দুপুরে মানে আমরা যেমন 3বার খাই, গোপালও সেমনি 3বার খায়। তো ওকে এখন পুজো দিয়ে নেব যাচ্ছি। এখন দেখি কাছে ফুল আছে কিনা, গোপালকে দেব, মনে হচ্ছে একটা ফুল আছে। তো রোজ আমি এরকমই করি, আর ঠাম্মা কিছু ফুল গাছে রেখেই দেয় আমার জন্য, গোপালকে দেওয়ার জন্য। একটাই জবা ফুল রয়েছে, আর অনেকগুলি সাদা ফুল রয়েছে। সাদা ফুল অল্প কটা তুলবো, আর একটাই জবা রয়েছে, ওইটা তুলে গোপালের পায়ে দেবো। দেখো একটাই জবা ফুল রয়েছে, এবার এটা আমার হাতের বাইরে, কি ধরে টান মারি। এখানে উচ্ছে গাছটা না আবার পইরা যায়, মানে ছিঁড়ে পড়ে আসে, হাতে পেয়েছি। হ্যাঁ, অনেকগুলো সাদা ফুল রয়েছে গাছে, এগুলো কটা তুলে নিই ঠাকুরের পায়ে দেওয়ার জন্য।
এই কটা ফুল হয়েছে। আর আমি ঘরে এসে দেখলাম যে ঝুড়িতে আরও ফুল রয়েছে, তো এগুলো সবাইকে মানে সব ঠাকুরকে পায়ে দিয়ে দেবো আর গোপালকেও সাজিয়ে দেবো। দেখো তো বন্ধুরা আমার ববু সোনাদের কেমন লাগছে। আর দেখো পুরো সিংহাসনটা আমি সাজিয়ে দিয়েছি ওদের কেন মানে পাশে আরও যে দেবদেবীরা রয়েছে তাদেরকেও পুরো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সিংহাসনটা কেমন লাগছে জানিও। আর আমার গোপু সোনাকে কেমন লাগছে, মানে আমাদের চারটে গোপু সোনা, তাদেরকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আজকে যেহেতু অমাবস্যা তাই কারোর বাড়িতে মা তারার পুজো হবে, এই জন্য ঠাকুর নিয়ে যাচ্ছে আমাদের এখানে কুমারটুলি থেকে। দেখো মা তারার মুখটা কি সুন্দর, খুব ভালো লাগে ঠাকুর দেখতে আমার। রাখো কুমড়োটা ভেজে নিয়েছি বন্ধুরা, এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজাটা এদিকে হয়ে থাকুক, সেই ফাঁকে জামা প্যান্টগুলো বাবাই তুলে এনে দিয়েছে, সেগুলো আমি এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি বিছনার পরে ঢাই হয়েছিল, দেখতে একদমই বাজে লাগে, তো সেই জন্য জামা প্যান্টগুলো এখন আমি ভালো করে ভাঁজ করে নিচ্ছি আর যার যার জায়গায় তাকে রেখে দেবো ভাঁজ করে। এটা সত্যি যে আমি ঘরের সব কাজগুলো করতে পারি না, যেহেতু আমার কোমরের প্রবলেম রয়েছে, কিন্তু যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে করা সম্ভব, মানে যথেষ্ট চেষ্টা করি আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। এলোমেলো ঘর আমার একদমই পছন্দ হয় না, কিন্তু এক এক সময় যখন আমি খুবই অসুস্থ থাকি তখন এগুলো করা একটু পসিবল হয় না, কারণ মাও থাকে না ঠাম্মাও থাকে না। এই জায়গাটায় আমাদের জামা প্যান্টগুলো থাকে, তো আলনাটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য জামা প্যান্টগুলো এখানে যার জায়গায় তাকে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। ফাইনালি সব কাজবাজ করে এখন একটু বসলাম আর এখন একটু টিভি দেখছি, একটু পরে খাবো। আসলে ঘেমে গেছে আর হাঁপিয়েও গেছি অনেকটা, এখন অতটা খিদে নেই, সবে 1:30 বাজে, তো একটু পরে খাবো। আর এই দেখো এখন টিভি দেখছি এখন বসে বসে। রোদের কি তাপ দেখেছো বন্ধুরা, পুরো ঘর আলো হয়ে গেছে, আর দেখো কেমন রোদ্দুর, আর ওই পাশের বাড়ির দেয়ালে রোদটা পড়ছে আর রিফ্লেকশন এদিকে আসে, এত গরম লাগছে। এই পর্দাটা দিয়ে দেবো এখন। খুব যখন গরম পড়েছিল তখন আমরা মানে জানলার ওপরে ভিজা নাইটি, ভিজা শাড়ি, মানে মা স্নান করতো সেই শাড়িটাও দিয়ে রেখে দিতাম, প্লাস আমি স্নান করতাম সেই জামা কাপড়গুলো জানলার উপরে চাপিয়ে রেখে দিতাম, মানে যাতে ঠান্ডা হয়, আর জানলাটাকে হালকা ভিজিয়ে রেখে দিতাম, কারণ জামা কাপড় মেলার পর তো জানলাটাকে লক করা যেত না, সেই জন্য জামা কাপড় চাপিয়ে রেখে দিতাম। এখন যেহেতু ওয়েদারটা একটু গরমটা কম আছে ওই জন্য জানলাটা খুলে রাখি, আর যেহেতু অনেকটা রোদ আসে এখন পর্দাটা দিয়ে দিয়েছি, আর ওর থেকে বেশি রোদ আসলে তখন আবার জামা কাপড় চাপিয়ে রেখে দিতে হবে, এই করতে হয় গরমে, আর কিছু করার নেই। খেতে বসে পড়েছি এখন। দেখো বিউলির ডাল, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর এই সয়াবিনের তরকারিটা না কালকের, তো সয়াবিন আমি খুব ভালোবাসি, ওই জন্য এটা দিয়ে খেয়ে নিলাম আজকে দুপুরের খাওয়া। খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছিলাম, তারপর ঘুম থেকে উঠে এখন সন্ধে পুজো দিয়ে নিচ্ছি। এখন আমাদের ঘরে টিভি চলছে, মা টিভি দেখছে, আর আমি এখন বসে চা খাবো। বাবা চা বানিয়েছে, মানে সন্ধ্যেবেলাতে বাবাই চা বানায়। আর এই জিরে বিস্কুটটাকে তোমরা টেস্ট করেছো? এই জিরে বিস্কুটটা কিন্তু দারুণ খেতে, আমার খুব ভালো লাগে। চা বিস্কুট খাচ্ছিলাম, সেইটা শ্যুট করছিলাম, তখনই শর্মিষ্ঠা ফোন করেছিল, তো সেটাও ভিডিওতে উঠে গেছে। তো এখন 8টা বাজে, আর সকালে যে রুটি কটা বেঁচেছিল মা ওগুলো তেল দিয়ে ভেজে দিয়েছে, তো ওগুলো এখন আমি খাবো। এর আগে আমি একটু শর্মিষ্ঠার সাথে ফোনে কথা বলছিলাম আর একটু শুয়েছিলাম, আর কিছু করছিলাম না। আজকে ভিডিও এডিটিংয়ের কাজ করি, শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য একটু শুয়েছিলাম। তো এখন এই ভাজা রুটিটা খাবো। জানি ভাজা রুটি খেলে অনেক গ্যাস হয়, তবুও মা আমাকে অনেক কিছু খাওয়ার জন্য বলেছিল, ম্যাগি খাবি কিনা, সুজি খাবি কিনা। আমি বলেছিলাম ওগুলো আমার খেতে ভালো লাগছে না, তাই বললো যে বাধ্য হয়ে তাহলে ঠিক আছে রুটি আছে, রুটিটা তেল দিয়ে ভেজে নিচ্ছি, ওটা খেয়ে না। আমি বললাম হ্যাঁ দাও।
এখন বাজে রাত্রি 10টা আর আমি এখন আলু মাখছি ভাত খাবো বলে। তো দেখো এখানে মা আমাকে আলু মাখতে দিয়েছে। আর আজকে রাতে কি খাচ্ছি দেখাচ্ছি, ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা আর ভাত। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ব্লগে। টাটা।